আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। সাধারণ মানুষের মুখে একটাই কণ্ঠস্বর, আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার জারি রয়েছে বিক্ষোভ এবং মিছিল। কখনো কখনো মশার হাতে মিছিল, কখনো মোমবাতি হাতে নিয়ে মিছিল, কখনো প্যাকার হাতে নিয়ে মিছিল। তাই এই দিন বীরভূম রামপুরহাট শহরে একটি গণ অবস্থান কর্মসূচি বেরোয়। সেই গণ অবস্থান কর্মসূচিটি রামপুরহাট শহর পরিক্রমা করার পর রামপুরহাট পাঁচমাথার মোড়ে একটি পথ নাটক ও মোমবাতি হাতে নিয়ে মশাল জেলে তার আত্মা কামনার জন্য নীরবতা পালন করে সে মিছিলটি সম্পূর্ণ করা হয়। তাদের একটাই দাবি, দোষী যেন শাস্তি পায়। উই ওয়ান্ট জাস্টিস। হবে জানা কবে আর নাম সাথী কবে হবে হচ্ছে না এবার দূরে উত্থান নবীন প্রাণীর প্লাবনারে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় রেখে যায় তখন বলে তুফান নবীন প্রাণের প্লাবনারে দিচ্ছে। আমি সারাদিন গান শুনতে পাচ্ছি না, কেবল ওই মনে হচ্ছে যে মেয়েটা ওইভাবে চলে গেল। আর এতগুলো মানুষকে ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পরে মনে হয় এত এক ইউনিটি মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের মনে যে আলো দিয়ে গেছে, সেই আলো আমরা যতই ষড়যন্ত্র হোক যেটাই হোক আমরা কিন্তু কোনো অবস্থাতেই এটা থেমে যাব না। এটা দুঃখ করে ভেবেছি আরে বাবা হয়তো সুপ্রিম কোর্টে করলে সুপ্রিম কোর্টে নিরপেক্ষ হলো, কিন্তু এই যে জিনিস এটা অনেক প্রদীপ গেল বৃথায় সংশয়ে সংশয়ে এসো এবার নিধার বাধা পার হয়ে তোমার আমার সবার সবল মিলায় প্রাণের মোহনায় কিসের মানা হবে চেনা হবে জানা কবে আর নাম সাথী কবে হবে হচ্ছে না এবার দূরে তুফান নবীন প্রাণীর প্লাবনারে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় রেখে যায় তখন বলে তুফান নবীন প্রাণের প্লাবনারে দিকে কিসের বাধা বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় দিকে তখন তো আর শোষণ পাগল মানব না সবাই দেশ সবার ছাড়া জানবো না তখন এবার শোষণ পাগল মানব না সবার দেশ সবার ছাড়া জানবো না কিসের মানা হবে চেনা হবে জানা কবে কবে হবে হচ্ছে না জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা কবে নারীকে আমরা বিভিন্ন রূপে দেখি, তারই বহিঃপ্রকাশ। কবি শুভ দাশগুপ্তর কলমে আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন
যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মানানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ছুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলায় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে ডিমাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাকে ঘরে ফিরলে যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। প্রবল বৃষ্টিতে আমার সমস্ত শরীর ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সে মেয়ে। হয়তো একদিন, হয়তো কোনোদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। আমার খোলা চুল, হাতে চলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্ক স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাঙ্ঘরাং মুক্তকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। আমরা গোটা পশ্চিমবঙ্গে নির্যাতিতা, ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ যে প্রতিবাদে কণ্ঠ মিলিয়েছে, আজকে 184টি স্থানে এই প্রতিবাদ কর্মসূচি সারা রাজ্যে চলছে। তার সঙ্গে সংহতি রেখে আমরা রামপুরহাট নাগরিক মঞ্চ 5 মাথায় এই অবস্থান কর্মসূচি গণ অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি। নির্যাতিতার দোষীদের গ্রেপ্তার হওয়া, ধর্ষণ কাণ্ডের উপযুক্ত সাজা হওয়া পর্যন্ত এই প্রতিবাদী কণ্ঠস্বর আমরা বজায় রাখবো। প্রতিবাদ মিছিল নয়, আমাদের গণ অবস্থান কর্মসূচি চলছে। এই অবস্থান কর্মসূচিতে অসংখ্য মানুষ সামিল হয়েছেন, আরো মানুষ সারা রাত্রি আমাদের সঙ্গ দেবেন, এই আহ্বান আমরা রাখছি। আমাদের অনির্দিষ্টকালের কর্মসূচি, আমরা প্রতিনিয়ত যেমন কর্মসূচি ঘোষণা করছি, আগামী 7 তারিখ, আগামী 9 তারিখেও আমাদের কর্মসূচি রয়েছে।
বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে সায়ন ভান্ডারী, রিপোর্ট তারাপীঠ টিভি।